এই যে পয়লা বৈশাখটা হচ্ছে কৃষকদের কর দেওয়ার একটা দিন। এটা আজ থেকে নয়, যুগ যুগ ধরে এটা চলছে। পয়লা বৈশাখের সঙ্গে হিন্দু মুসলমানের সম্পর্ক নেই, এটা একটা ক্যালেন্ডারের দিন। কৃষকরা তাদের কর দেবে, সেই কর দেওয়ার দিন ঠিক হয়েছিল পয়লা বৈশাখে এই কারণে, কারণ ফসল উঠবে, এটা ফসল ওঠার পর কর দেওয়ার দিন হিসাবে এটা এতদিন ধরে চলে এসছে। এটার সঙ্গে না হিন্দু না মুসলমান কোনো গল্প ছিল না। এখন এটা যদি বলা হয় যে না এটা হবে না, সেটা তাদের কথা। কিন্তু এই পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গে যুগ যুগ ধরে মানুষ এটাকে মেনেছে। দোকানে দোকানে হাল খাতা করার ব্যবস্থা আছে, অর্থাৎ ধার শোধ করে নতুন করে ব্যবসা শুরু করেন। এটা ভালো দিন, শুভ দিন হিসাবে এই বাংলায় এটা বরাবর পালিত হয়। এই পয়লা বৈশাখে গণেশের পুজো হয় প্রত্যেকটা দোকানে দোকানে, সবাই এগুলো জানে। এই পয়লা বৈশাখে সুন্দর অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অর্থাৎ পয়লা বৈশাখ বাংলার কিন্তু সাংস্কৃতিক উৎসবের একটা অঙ্গ। এখানে হিন্দু মুসলমান কোনো ব্যাপার ছিল না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মতন কবিরাও এই পয়লা বৈশাখে উৎসব পালন করতেন। এখানে কিন্তু হিন্দু মুসলমানের ব্যাপার ছিল না যে কারা হিন্দুকে রক্ষা করলো কারা মুসলমানকে রক্ষা করলো। কারণ যখন ভারত এবং এপার বাংলা ওপার বাংলা যখন বিভাজিত হয়েছিল, তখন এই বাংলায় সব থেকে বেশি এই বিভাজনের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, লড়াই হয়েছিল। বঙ্গভঙ্গের বিরুদ্ধে লড়াইয়ের এত তীব্রতা ছিল যে সেই ব্রিটিশ শক্তিকে, সেই তীব্রতা কাজে মাথা নিচু করে তাদেরকে মেনে নিতে হয়েছিল। আবার বঙ্গভঙ্গ ত্যাগ করে আবার দুই বঙ্গ এক হয়েছিল। এটাই বাংলা। সেই সময় পড়ানো হতো ভাতৃবন্ধনের জন্য, হিন্দু মুসলমান এক হয়ে এই বাংলাকে তারা রক্ষা করেছিল। এই বাংলার বিভাজন অর্থাৎ দেয়নি। ঐতিহাসিক কারণে যখন একদিকে সাম্প্রদায়িক শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠল, তখন এই বঙ্গভঙ্গ করার সুযোগ পেয়ে গেল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিরা। সেই ইতিহাসটাকে সব ঘেঁটে দিয়ে হঠাৎ করে এটাই বাংলার একমাত্র নতুন স্বাধীনতার দিন, এটা কিন্তু ইতিহাসকে বিকৃত করার ব্যবস্থা। পয়লা বৈশাখের সঙ্গে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নাই। পয়লা বৈশাখ যুগ যুগ ধরে চলছে। এখানটাই আকবরের আমল থেকে পয়লা বৈশাখ আছে। আপনি কি করবেন? এটার সঙ্গে অর্থনীতি জড়িত, এটার সঙ্গে কৃষি জড়িত, এটার সঙ্গে কৃষক সম্প্রদায় জড়িত, এটার সঙ্গে ফসল জড়িত। বড় অদ্ভুত ব্যাপার। এখন সবকিছুর মধ্যে হিন্দু মুসলমান করতে গেলে আগামী দিনে আমাদের পরিচয়ের সংকট হবে, বাংলার পরিচয়ের সংকট হবে, এটুকু বলতে পারি আমি। গায়ের জোরে সবকিছু করা যেতে পারে, কিন্তু গায়ের জোরে মানুষের সাংস্কৃতিক অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।